এটা দেখো। সানসিটির সব বুকশপস এই মার্কেটেই আছে, সেই জন্য আমি সবসময় এই মার্কেটেই আসি। কারেক্ট, এখানে সব ধরনের বই পাওয়া যায়, যেমন এটা আমার ফেভারিট বুক। দারুণ দারুণ। মিস্টার, আপনি এখন যেটা করলেন সেটা একদম রং। এবার আপনি ডোডোকে ওয়ান ওয়ার্ডে বলবেন, সরি। সরি। টম টুপি আর আমি বিল্লা পাগড়ি, যেখানে যায় সেখান থেকে মিটিয়ে দেয় বইয়ের শাড়ি। টম টুপি আর আমি বিল্লা পাগড়ি, যেখানে যায় সেখান থেকে সরিয়ে দেয় বইয়ের শাড়ি। R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, আর সিগন্যাল বুক মার্কেট থেকে আসছে। টুইঙ্কল আর ডোডো ওখানে গেছে, আমায় তাড়াতাড়ি ওখানে যেতে হবে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, তাড়াতাড়ি বুক মার্কেট চলো। ইয়েস ব্রো, লেটস গো। ওরে বাপরে, পালাও পালাও। টম টুপি আর আমি বিল্লা পাগড়ি, যেখানে যায় সেখান থেকে মিটিয়ে দেয় বইয়ের শাড়ি। শুনুন মিস্টার, আপনারা বুকশপস এভাবে ডিস্ট্রয় করছেন কেন? কারণ আমরা বই তো পছন্দ করি না, আর সঙ্গে যারা পড়াশোনা করে তাদেরও না। কিন্তু কেন? ওরে বোকা ডিম, কারণ যারা পড়াশোনা করে তারা খুব ভালো হয়ে যায়, আর আমি ভালো লোক একেবারেই পছন্দ করি না। আমার ভাই একদম ঠিক বলেছে। আমরা এটা চাই না যে কেউ পড়াশোনা করুক আর ভালো মানুষ হয়ে উঠুক, আর সেই জন্যই আমরা সমস্ত বইপত্র নষ্ট করে দিচ্ছি। না থাকবে বাঁশ আর নাই বাজবে বাঁশি। তাহলে কি আর সুপার স্পিডো, এবার তোমরা মানে মানে এখান থেকে কেটে পড়ো, এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, কারণ একবার আমার মাথা গরম হয়ে গেলে তোমাদের দুজনকে আমি চিরকালের মতো ঠান্ডা করে দেব।
সরি মিস্টার, কিন্তু আপনি যা করছেন সেটা ভেরি ভেরি রং। আর আমরা রংকে ভয় পেয়ে পিছু হটি না, বরং উই ফাইট ফর রাইট। তাহলে এই ব্যাপার, তাহলে হয়ে যাক ফয়সালা। এই পাগড়িটা তো বেশ শক্ত, পড়ছে এক একটা গায়ে বানাচ্ছে গর্ত। আজকের পর সান সিটিতে না কেউ পড়াশোনা করবে আর না কেউ বই কেনাকাটা করবে। বাচ্চাদেরও স্কুলে যাওয়া একেবারে বন্ধ। খেলাধুলো করো, মজা তামাশা করো, কিন্তু কারো হাতে যদি আমি ঘুণাক্ষরেও একটাও বই দেখতে পাই, তাহলে সেই লোকটিকে কিন্তু আর কেউ কখনো দেখতে পাবে না। আমার কথাটা মাথায় ঢুকলো কি ঢুকলো না? ওহো, ভেরি গুড। দেখলে, পড়াশোনা যেই ছেড়ে দিল সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধি খুলে গেল। সরি মিস্টার, কিকু আর সুপার স্পিডো থাকতে এটা কখনো সম্ভব নয়। ও এই ব্যাপার। চল ভাই টম টুপি, আগে এই দুই শেয়ানার শেয়ানাগিরি বার করে দি। ঠিক বলেছ বিল্লা ভাই, এরা দুজন থাকলে আমরা আমাদের ইচ্ছে মতন কিচ্ছুটি করতে পারবো না। হ্যাঁ। কিকো, এর সাথে লড়াই করার কোনো ফর্মুলা আছে কি? আগে এখান থেকে বেরোই সুপার স্পিডো, যাতে কারুর আঘাত না লাগে, তারপর ভাবা যাবে। তা ঠিকই বলেছো, আগে টম আর বিল্লাকে সবার থেকে দূরে পাঠাই। এই যে টম, এবার বাইকটা তুই সামলা, আমি এদের একটু সাহায্য করি। ও খুব জোরে জোরে ওর পাগড়ি দিয়ে মারছে। কিকো, তাড়াতাড়ি কিছু ভাবো। মনে হয় এবার এদের শিক্ষা দিতেই হবে। ও, আহ! ও, এবার তোমাদের খেলা শেষ। তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা দুজন আমার কাছে সারেন্ডার করে দাও। ওরে বোকা ডিম, হ্যাঁ, আমরা দুজন সারেন্ডার করব না, বরং তোমরা দুজন নিজেদের জন্য ডিফেন্ডার খুঁজে নিয়ে এসো। হো, এরা তো আমার বডিকে খুব বাজেভাবে ড্যামেজ করে দিচ্ছে। Yeah. 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 নাও হয়ে গেছে এদের কাজ সাবাড়।
আমি কিছুক্ষণের মধ্যে অটো রিপেয়ার হয়ে যাব কিকো, তারপরে গিয়ে আমরা ওর পিছু করব। না সুপার স্পিডো, তার আগে আমাদের একটা খুব জরুরি কাজ করতে হবে। ওকে বাড়ি। দরজায় টোকা দেওয়ার আওয়াজ হলো খটখট, আর যাকে দেখে ক্রিমিনাল ভয়ে পালিয়ে যায় তাকে বলে ডিটেকটিভ ঝটপট। বাহ স্যার, কি দারুণ বললেন আপনি। কিন্তু এটা নোট করতে পারবো না, কেননা টম আর বিল্লা সবাইকে হুমকি দিয়েছে যেন সানসিটিতে কেউ পড়াশোনা না করে। এবার আমরাও পড়াশোনা করব না। তোমার এই কথাকে টু ওয়ার্ডসে বলা হয় ভেরি রং। ভেরি রং এর থেকেও বেশি রং, ভেরি ভেরি রং। ইস না বাচ্চারা, তোমাদের স্কুল যাওয়াটা ভীষণ দরকার। ভালো মতো পড়াশোনা করবে তবেই তো উন্নতি করবে। জানো, আমি এত পড়াশোনা করেছি বলেই আজ আমি মেয়র হতে পেরেছি। কিন্তু টম আর বিল্লা যে হুমকি দিয়েছিল। আপনারা টম, টপি আর বিল্লা পাগড়ির হুমকি নিয়ে চিন্তা করবেন না, আমি আর সুপার স্পিডো ওদের সামলে নেব। কারেক্ট, এবারও আমাদের হাত থেকে বেঁচে পালাতে পারবে না। কিন্তু তার আগে আমাদের সানসিটির সমস্ত বই, এমনকি বাচ্চাদের স্কুলের বইও যেগুলো ওদের বাড়িতে আছে, সব কটাকে কোথাও সেফলি লুকোতে হবে। ইয়েস, তোমরা সবাই গিয়ে তোমাদের স্কুলের বই নিয়ে এসো। ও নো, মনে হচ্ছে টম আর বিল্লা এখান থেকে চলে গেছে। এবার আমার বই কে ডিস্ট্রয় করবে? একটা কাজ করি, সবাইকে মিথ্যে বলে দিই যে আমার বই ডিস্ট্রয় হয়ে গেছে। টনি, তুমিও নিজের বুকস নিয়ে পুরনো লাইব্রেরিতে চলে এসো। যে কটা বই আছে আমরা ওখানেই লুকিয়ে দেব। বুকস? ওরা দুজন ডিস্ট্রয় করে দিয়েছে। গাছের উপর আছে কলার কাঁদি, টনি বস হলো একটা মিথ্যেবাদী। দাও, এই বুকসগুলো আমায় দিয়ে দাও, এগুলো আমি সেফলি রাখবো। চলো কিকো, সবার বই সেভ করে রাখার পরে আমরা ভবিষ্যতের প্ল্যান করব। ইয়েস সুপার স্পিডো, লেটস গো। এবার স্কুলে বকা খাওয়ার থেকে বাঁচার একটাই পথ আছে। এই বাঁদরটা আবার কে? আমি টনি, আপনাদের দুজনের জন্য আঙুর নিয়ে এসেছি। খুব ভালো, ছোটকা আঙুর এনেছে। দে দে, এদিকে দে দেখি। আঙুরগুলো তো বেশ মিষ্টি। বল, কি জন্য এসেছিস? আমি তো এটা বলতে এসেছি যে কিকো আর সুপার স্পিডো মিলে সানসিটির পুরনো লাইব্রেরিতে অনেক বই লুকিয়ে রাখার প্ল্যান করেছে। মনে হচ্ছে গতবারের ধোলাই ওই দুজনে ভুলে গুলে খেয়েছে। তাহলে চলো বিল্লা ভাই, এইবারে আমরা এমন শিক্ষা দেব ওদের যে ওরা বই থেকে শিক্ষা নেওয়াই ভুলে যাবে। তুমি আমার টুপিতে কিক মারলে, এবার তুমি দেখো এই সব বইপত্রর আমি কি অবস্থা করি। এবার তোমরা বই ডিস্ট্রয় করা তো দূরের কথা, আমি তোমাদের বইয়ের পেজ অবধি ছুতে দেব না। ইয়েস, এটা কিকো আর সুপার স্পিডো চ্যালেঞ্জ। তোমাদের চ্যালেঞ্জের তো করে দেবো আমি গোষ্ঠীর তুষ্টি।
সুপার স্পিডো, তাড়াতাড়ি লাইব্রেরি থেকে বেরো। যদি আমরা এখানে থেকে লড়াই করি তাহলে বইগুলোর ক্ষতি হতে পারে। ইউ আর রাইট ব্রো, লেটস গো। এই দুটো এদিক ওদিক পালিয়ে খুব চালাকি দেখাচ্ছে না? এক কাজ কর টম, দুটো বাইক আলাদা করে একসাথে অ্যাটাক করি। টম টুপি আর বিল্লা পাগড়ি যেখানে যায় সেখান থেকে সরিয়ে দেয় বইয়ের শাড়ি। ও নো, ওই কাটার হুইলস আবার চলে এসেছে। এবার কি করব? সুপার স্পিডো, তাড়াতাড়ি এখান থেকে বেরো আর কোথাও লুকিয়ে ফর্মুলা নাম্বার 472 অ্যাপ্লাই করো। গ্রেট আইডিয়া বাডি। মনে হচ্ছে ওই দুটোই পড়পড়িয়ে পালিয়েছে। ওই দেখো, ওই গলির মধ্যে লুকিয়ে রয়েছে। একসাথে সামনাসামনি অ্যাটাক করে কিকু আর সুপার স্পিডোর চাটনি বানিয়ে দিই। দারুণ সাহায্য করেছি। ওখানে আমি না, বরঞ্চ আমার ইমেজ ছিল। তোমার কি মনে হয় কি আমাদের বাইক ভেঙে দিয়ে তুমি জিতে গেলে? টম, চল একে এবার আমাদের আসল শক্তিটা দেখাই। ইয়েস বিল্লা ভাই, চলো এবার দেখিয়ে দি। টম, এবার এদের ধোলাই করার পালা তোর। টম টুপি আর বিল্লা পাগড়ি যেখানে যায় সেখান থেকেই সরিয়ে দেয় বইয়ের শাড়ি। সুপার স্পিডো, এই হ্যাটস আর টুপিগুলোকে ডিস্ট্রয় করার জন্য আমরা কি ফর্মুলা নাম্বার 9 অ্যাপ্লাই করতে পারি? ট্রাই করে দেখতে পারি বাডি, কিন্তু ফর্মুলা 9 আমি 30 সেকেন্ডসের বেশি অ্যাক্টিভেট করে রাখতে পারবো না। চান্স তো নিতেই হবে সুপার স্পিডো। আমার মনে হয় এই সুপার হট রেস দিয়ে আমরা এই পাগড়ি আর হ্যাটস গুলোকে ডিস্ট্রয় করতে পারি। কিকো, মাত্র 20 সেকেন্ডস বাকি আছে।
কি গো, মাত্র 10 সেকেন্ড বাকি আছে। এবার মনে হয় আমায় ও কিকের ব্যবহার করতেই হবে। ওয়াও! লুঙ্গি ধুতির সঙ্গে মিলে চারদিকে করে দিয়েছে টাটা বাই বাই। এখন আর পাজামা দড়ি দিয়ে আমাদের কোনো কাজ নাই। আহা! তার মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি একটা কথা বুঝতে পারছি না যে এদের দুজনকে ও লাইব্রেরির ব্যাপারে কে বলেছে। দীপাবলির সময় আমরা ফাটাই বাজি, এই সব টনি বসেরই কারসাজি। আই এম সরি কিকো, স্কুলে বকা খাওয়ার থেকে বাঁচার জন্য আমি এই সমস্ত কিছু করেছি। কিন্তু আমি এবার বুঝতে পেরেছি যে খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও খুবই জরুরি। এবার সব বাচ্চারা পড়াশোনা করতে পারবে আর ভুল আর ঠিকের তফাৎটা বুঝতে পারবে। হ্যাঁ, এই ব্যাপারটা এবার নোটবুকে নোট করা যায়। নোটবুক পার করলে এবার কোনো প্রবলেমও নেই। ঠিক।